আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আসুন একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কি আমার নবীকে ভালোবাসেন? কারা কারা একটু হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীকে ভালোবাসলে আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা দয়াল নবীজির দুরূদ শরীফ যখন পড়বেন তখন সাবধানে পড়বেন, এমন ভাবে দুরূদ শরীফ পড়বেন যেন নবীজি আপনার সামনে বসা, আপনি নবীকে দেখতেছেন, এইভাবে পড়বেন। মুখে থাকবে দুরূদ, অন্তরে থাকবে নবীকে না পাওয়ার বেদনা, চোখে থাকবে চোখের পানি। এই তিনটার সংমিশ্রণে যেই ব্যক্তি দুরূদ পড়বে একদিন দয়াল নবী তার ঘরে হাজির হয়ে যাবে। আসেন না, শেষ বেলা আমাকে আজকে সবার শেষে মাসুদ ভাই আলোচনা করতে সুযোগ দিয়েছেন, এই জন্য এই শেষ বেলায় মহব্বতে একটু মদিনার দিকে দিলকে রুজু করে একটু জোরে শব্দ করে আপনার দুরুদের আওয়াজটা মদিনায় পৌঁছিয়ে দিয়ে আসুন একটু দুরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার আজকে মহাদিন। বলেন না সবাই, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার আজকে মহাদিন। এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রসুলে করিম, কাঁদিছে লাতমানা তুই কাবা ঘরে, বলেন কাঁদিছে লাতমানা তুই কাবা ঘরে, পালাবে কোন পথে হায় রশ্মি ভরা আসমান জমিন। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার আজকে মহাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা খুলে বলেন তো আল্লাহু আকবার। এটা আশিকদের আওয়াজ না, আশিকদের জজবা হবে মদিনামুখী জজবা। কথা বলুন ঠিক না বেঠে? মদিনার দিকে দিল কি রুজু করে একটা জিহাদি জজবা নিয়ে বলেন না আল্লাহু আকবার। হচ্ছে কিছু জাকের ভাইরা আছে, ও জাকের ভাইরা, যতদিন পর্যন্ত আমাদের এই জজবা থাকবে ততদিন ঈমান থাকবে। মুসলমানদের জজবা থাকবে না, ঈমান থাকবে না। এই জন্য যার অন্তরে দয়াল নবীর মহব্বত যত বেশি তার ঈমান তত বেশি না। খাও জজবা নিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কার? একসাথে বলেন না। আল্লাহ বলেন নবীর চরিত্র মহান চরিত্র, আমার নবী মহান চরিত্রের অধিকারী। নবী রাসূল বলেন তিনটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। কাউকে দিয়েছেন খুলুকে হাসান, কাউকে দিয়েছেন খুলুকে করিম। একজন মাত্র নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আল্লাহ দিয়েছেন স্পেশাল করে খুলুকে আজিম, মহান চরিত্রের অধিকারী। জবান খুলে বলা যাবে কি মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলো জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। প্রিয় ভাইরা আমার, মহব্বতের কান লাগিয়ে দেন। শুরু থেকে এই পর্যন্ত যতগুলি উলামায়ে কেরাম কথা বললেন, সকলেরই একটা কথা, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা সবাই বিশ্বাস করি। কারণ আমাদের মধ্যে আছে কিতাব, আমাদের মধ্যে আছে দলিল। আল্লাহ দলিল দেন, আল্লাহর স্বভাব হলো দলিল দেওয়া। এই জন্য যারা সুন্নি তারা দলিল দেয়। আর শয়তানের স্বভাব হলো যুক্তি দেওয়া। শয়তান যুক্তি দিয়ে বলে ঈদ মিলাদুন নবী নাই। আজ থেকে 1450 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদুন নবী পালন করে। কারণ রহমতে আলা নবী নিজে মিলাদুন নবী পালন করেছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবীজি মদিনায় রোজা রাখতেছে। কি রাখে? রোজা। একসাথে বলেন না। রোজা। কি রাখে? রোজা। মদিনাবাসী ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কি জন্য আপনি সোমবারে রোজা রাখেন? কারণ কি? আবার নবী ডাক দিয়ে বলেন ইন্নী ওয়ালিদতু, ওই দিন আমি জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ করার কারণে ওই দিনের শুকর আদায় করে আর আমি আল্লাহর দরবারে রোজা আদায় করি। মসজিদে নববীর মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার যদি আপনি যান তো দেখবেন মসজিদে নববীর মধ্যে ইফতারের কোনো অভাব নাই। ইফতারের সময় হয় মসজিদে হারামে যান, সেখানে আমাদের মতো করে নাবির নিচে হাত বাঁধে না। কেউ বুকে বাঁধে, কেউ নাবির উপরে বাঁধে, কেউ আবার নাবির নিচে বাঁধে, কেউ বারবার কান পর্যন্ত হাত উঠায়। কিন্তু ভাই এক জায়গার মধ্যে ঠিক নবীজি জন্ম দিবস পালন করেছে সোমবার। সোমবার আসলে সেখানে সবাই ইফতার করা ঠিক। কে রোজা রাখলো আর কে না রাখলো এটা কথা না। আমার নবী রোজা রাখছে, এই দিন সবাই তোমরা মেহমান। নবীর মহব্বতে তোমরা সবাই ইফতারের মেহমান। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, বিশ্ব জাতির মঞ্জিলে জামানার বরাত ফকির 1354 বাংলা থেকে এই পর্যন্ত হুজুর কেবলা জান 1 বছরের জন্য মিলাদুন নবী কাজা করেন নাই। কারণ এই জন্য মিলাদুন নবী হুজুর কেবলা জান করতেন। কেন? হুজুর কেবলা জানকে যদি দয়াল নবীজিকে কেউ পেতে হয়, হুজুর কেবলা জান জানতেন কিভাবে দয়াল নবীকে পেতে হবে। আমার ভাইরা বন্ধুরা, কোনো অসুস্থ মানুষ যদি আপনার বাড়ির পাশে অসুস্থ হয়ে যায়, কোনো মানুষ যদি প্রতিদিন একবার দুবার তাকে দেখার জন্য যায়, আর একবার দুবার তাকে দেখার জন্য গেলে যদি তার জন্য কিছু হাদিয়া নিয়ে যায়, তার মাথার মধ্যে একটু হাত বুলিয়ে দেয়, আর কিছু না পারুক তার ভালো মন্দ জিজ্ঞাসা করে আপনি কি সুস্থ আছেন না অসুস্থ আছেন, দেখবেন এই মানুষটা একদিন দুদিন করে ওই মানুষটার ভালোবাসায় একটু সুস্থতা উপলব্ধি করে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে বলা যান হুজুর বলেন, বাবা আমার যে মুরিদ তোমরা আমার হাবিব কারীমকে ভালোবাসে মহব্বত করে এশার নামাজের পরে 500 মর্তবা দুরূদ
শরীফ আদায় করে ডান কাঁধে তোমরা ওযু সহ ঘুমাও। প্রতিদিন নবীকে স্মরণ করার কারণে একদিন আমার নবীর মনে পড়ে যায়, তোমার কুড়ের ঘরে রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে যায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না রাখে? চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। উস্তুরে গান্না নায়কা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা কান্না করে নবীর বিরহে, বলো কান্না করে নবীর বিরহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। ও জাকের ভাইরা, এখন একটা গাছ, মৃত গাছ জিন্দা হয়ে গেল। মারহাবা কোন? মৃত গাছ কি হলো? জিন্দা হয়ে গেল। কি কারণে? কথা কয় না। কেন কেন কেন? নবীর সোহবতে মরা গাছ যদি জিন্দা হয়, ও মুসলমান বলো, আমার নবীর সোহবতে তোমার মৃতদিন জিন্দা হতে পারে কি পারে না? এই জন্য জামানার মুজাদ্দিদ বলেন, বাবা নবীর মহব্বতই হলো প্রকৃত ঈমান। যার অন্তরে নবীর মহব্বত যত বেশি, তার ঈমান তত বেশি। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই জন্য যতদিন বাঁচবো নবীর মহব্বত নিয়ে বাঁচতে চাই কি চাই না? একে রাজি একটু হাত তুলে আল্লাহকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।